কি দাদু করেছে? বকেছে দাদু? দাদু বকেছে? চিনি খাওয়া হয়ে গেছে। আর কি শুকছো মা? ওইদিকে না। হ্যাঁ, খাওয়া তো হয়ে গেছে। ঘরে যাবে না? ঘরে যাবে না? এই যে বাবা, সোনাই আর বাবান খেতে বসেছে। হ্যাঁ, দই দিয়ে দিয়েছি। ওই দেখো, ফেলে দিলি তো? দাদুর ব্যাগ দেবে দাদু। পালিয়ে গেছে, ভয় দেখিয়েছে, পালিয়ে গেছে। আজকে নতুন বলে ভয়টা পাচ্ছে। ওই দেখো লেজটা নড়ে যাচ্ছে। ওই দেখো দেখতে আঁকাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। কিরে দাঁড়া, বস বস, আমি দিচ্ছি। আরে বস বলছি তো একবার। শুভ দুপুর। এখন আমি আর মা খেতে বসেছি। মার খাওয়া অলমোস্ট হয়েই গেছে। মা তো একটুখানি খায়। মাকে দিতে দিতেই শেষ, মানে খাওয়া শেষ। একটুখানি একটু ঘি দিয়ে গরম ভাতটা, এই জন্য একটুখানি ঘি দিয়েই করেছি। একটু উচ্ছে ভাজা, আলু পোস্তটা কর্তামশাই পাঠিয়েছে, না তো আমি করতাম না। ফুলকপির তরকারি অল্প নিয়েছি, মাছটাও অল্প নিয়েছি। এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে, আমি পটল পোস্তই করি, কারণ আমি জানি মা আর বাবা আলু পোস্ত খেতে চায় না। আবার কর্তামশাই পাঠিয়েছে, তো মা তো ওটা খাবে না, মা তো সম্পূর্ণ নিরামিষ খায়। তো আমি আগে একটুখানি উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই। মা পুরো ভেজ। ও এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু, তাই তো মা? প্রচুর রস, প্রচুর রস। যাই বলো নাই বলে, ঘি দিয়ে একটুখানি ভাতটা খেতেই দারুণ লাগে বলো। আর রাতের বেলার জন্য অন্য কিছু রান্না করা আছে। বোনকে বললাম চলে আয়, বোন বললো যে না, কালকে বোধহয় আসতে পারে। মা তুমি একটু ডাল নেবে? না, পটল পোস্তটা পুরোটা নিয়ে নাও মা, একটা একটা রেখে দিও না। একটা তুই নিবি। আমি অনেক নিয়েছি, আমার তো এই তো আলু পোস্ত একটুখানি নিলাম। আলু পোস্তটা করতাম। একটু ডাল নিয়ে নাও না মা, তাহলে আমি ডাল নিয়ে নিতাম। নিয়ে নে। নিয়ে নেবো? এতটা ডাল আছে? আমি নিব না, আমার লাগবেই না। ডালটাও প্রিয় বলে যে ঘন ডাল করলেই তবে ভাল লাগে। আমি আর বাটি করলাম না। আর ওয়েদারটা এতটাই খারাপ না। হাতাটা দিয়ে তুলে নিতে। থাক হাতা, আর একটুখানি ডাল আছে তো, বেশি ডাল নেই। সত্যি কথা বলতে লেবুটা চিপে, হ্যাঁ ঘিটা, হ্যাঁ আছে। তাহলে বাবা লেবুটা অনেক রস গো, রসটা অনেকটা। গন্ধরাজ লেবুতে এতটা রস হয় না। এইটা আলাদা লেবু, কিন্তু গন্ধরাজের মতো গন্ধ। গন্ধরাজ লেবু রস হয় না, খোসাটাই থাকে। ওই চিকেনটা আছে, চিকেনটা একটু গন্ধরাজে পাতা দিয়ে দেখেছো, আবার বৃষ্টি ধেয়ে এলো। এটা কাতলা জল মাছ। আসছে না, না জল আসবে না, চিরিক চিরিক বৃষ্টি পড়ছে। এটা কাতলা মাছ। আমি মাথাটা নিচে একটু গালপানা কি বলে ওই পিসটা নিয়েছি। আমার অত খেতে ভাল লাগে না। খুব খারাপ লাগছে মাছের এই ছবিটা যখন দিয়েছিলি না, তখন হ্যাঁ খুব খারাপ লাগছে যে এখানে এসে। আরে এই বাবানের এই সময় এলো, এসে কথা বলে গেল, এ করে গেল, রান্না করলো, সবাই আনন্দ করলো। না না, আমার কথাটা কি বলতো, কাতলা মাছটা ভাজতে গিয়ে, তুমি বলো না, ভাজতে গিয়ে ভেঙে গেলে পরে টাটকা মাছ ইয়ে হয়ে যায়। মাছ ভেঙে যায়। হ্যাঁ, কাশ্মীরি মরিচটা ছিল না, ওই জন্য তো লাল লাল হতো একটু কালারটা। না দরকার নেই। না, একটু টমেটো আর একটু আদা
আর গরম একটা মশলা। টমেটো এতগুলো দিয়ে দিলাম এই যে। ইস, গাছের টমেটো, না টেনা টমেটো, ও বাবা। কতদিন থেকে নষ্ট হচ্ছে একটু 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 করে, আমাদের টমেটো খাবো কি? হুম, তরকারি তো করছি না, ওই চচ্চড়ি বচ্চড়ি, শাক, লাল ডাঁটা, লাউ, লাউ, চাল কুমড়ো, এইসব। তারপর টমেটো যায় ওতে। মেয়েটা লবণ কম হয়েছে বাবা, ওই জন্য খেতে পেয়ে যায়।